নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় তো আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া তো আছেই। দেখেন আজকে সকালটা কিভাবে শুরু হয়। আজকে একটা স্পেশাল দিন আছে, তো দেখতে থাকবেন কি কি হয় আজকের দিনটায়। সঙ্গে থাকুন একদম শেষ পর্যন্ত, দেখতে থাকুন। সকালবেলা আলু সেদ্ধ ভাত মাখা, শুকনো মরিচ দিয়ে মা মেখেছে। দেখেন কীরকম হয়েছে, মনে হয় না খুব ঝাল? হ্যাঁ, খুব ঝালই হয়েছে। আমরা এভাবে ঝাল ভাতটাই খাই। এই দেখেন, দেখছেন আমরা এরকম ঝালই খাই। তো দেখতে থাকুন কিভাবে খাই। ঝাল ভাত খাচ্ছি। আমরা তো ভাত এরকম ঝালই খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাত খাওয়া শেষ করি। আজকে বাজার কি কি এনেছে দেখাবো আপনাদের। বাজার থেকে দুটো মুরগি আনা হয়েছে, দেখেন আস্ত মুরগি। এখন মুরগি দুটোকে পরিষ্কার করে নিয়েছি আমি, আর এখন পোড়ানো হবে। চামড়াটাকে বা স্কিনটাকে পোড়ানো হবে, তারপর আমি কাটবো মাংসটাকে। এটা হচ্ছে লাল মুরগি বা অনেকে লেয়ার মুরগিও বলে। দেখেন এই যে এখন পুড়িয়ে নিব। দেখেন এই যে মুরগিগুলোকে তো আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব। ভালোভাবে পোড়ানো হয়ে গেছে, দেখেন কিভাবে কাটি। পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিব। এখন মুরগিগুলোকে কেটে নিচ্ছি আমি। সব পিসগুলোকে আলাদা আলাদা করে নেব, তারপর ছোট ছোট পিস। তো এগুলোকে এখন ছোট ছোট পিস করছি। মাংসগুলো তো পিস করে নিয়েছি, রাম দুটো দেখে কত সুন্দর, তাই না? লেয়ার মুরগি রাম দুটো দেখেই যেন মন জুড়িয়ে গেছে। এখন কেটে নেব, কিছুটা তো কেটে নিলাম, টুকরো টুকরো করে নিলাম। এখন এইগুলোকে ছোট ছোট পিস করে নিব আমি। ছোট ছোট পিস করলে খেতে ভালো লাগে। আর এই মুরগির ঝাল খেতে কিন্তু ভালো লাগে বেশি, এই জন্য কিন্তু এই মুরগিটা বেশি টেস্ট হয়। আর শীতের সময় তেল হয়েছে মাংসে, দেখেন। আর মাংসগুলো অনেক শক্ত থাকে, যার জন্য কাটতে অনেকটাই কষ্ট হয়ে যায়। কেটে নিলাম আমি এক এক করে, দেখতে থাকুন। পিসগুলো করে নিলাম ছোট ছোট করে। এভাবে সবগুলো কেটে নিব আমি, সাথে থাকুন। বেশি না বন্ধুরা, মাংস কাটা আমার পুরো কমপ্লিট। এই যে এতখানি মাংস হয়েছে, সবখানি রানবো একসাথে। এই যে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংস তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। ওখানে দেখতে পাচ্ছেন ওগুলো জিরা বাটা। জিরা বাটা নামিয়েছে মা, যার জন্য হাতটাই মাংসের মধ্যে দিয়েছিল। আর এখানে নেওয়া হয়েছে মরিচের গুঁড়ো, তার সাথে হলুদের গুঁড়ো, আর এখানে লবণ পরিমাণ মতন, তার সাথে জিরা বাটা, আর এখানে রসুন বাটা, সয়াবিন তেল অল্প পরিমাণে নেওয়া হয়েছে। মাংসে প্রচুর পরিমাণে চর্বি আছে। তার সাথে এখানে আদা বাটা। আর এই যে মা এখন মাংসটাকে মেখে নেবে, দেখতে থাকুন। এখন দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো, দিয়ে মাংসটাকে মেখে নেবে আগে।
দিয়ে দেওয়া হলো তেল। আমাদের ঘরে আবার বাচ্চা কাচ্চারা দুপুর হয়ে গেছে, ছোট বাবু আছে টুলটুলি সোনা, তার খিদে পেয়েছে তাই কান্নাকাটি করছে আর কি। মাংসটাকে মেখে নেওয়া হলো হলুদ দিয়ে আর তেল দিয়ে। এখন মা দিয়ে দিবে রসুন বাটা, আর দেওয়া হলো আদা বাটা, দিয়ে দেওয়া হলো জিরা বাটা, এখন দেওয়া হলো মরিচের গুঁড়ো, ঝালটা একটু বেশি দেওয়া হলো, মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। সব মশলা দিয়ে এখন মাখা হচ্ছে। আর এখানে পেঁয়াজ কুচানোটা দেখাতে মনে নেই, তো এই যে পেঁয়াজ কুচানো এখন দেওয়া হবে মাংসে। এই তো এখন দেওয়া হলো পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেওয়া হবে। মেখে নেওয়া হলো পেঁয়াজ দিয়ে, ভালোভাবে একদম মাখাতে হবে, তাহলে মাংসে মশলাটা ঢুকবে সুন্দর। আর বাদ বাকিটা তো রান্নার মধ্যেই। মাংসটা তো মাখা কমপ্লিট, এখন রান্না বসানো হবে, দেখতে থাকুন। আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজা তো হয়ে গেছে, নামিয়ে নিব এখন আমি। আলু ভাজা তো তুলে নিয়েছিলাম, এখন আমি জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলোকে দিয়ে দিব, মাংস তো দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন হয়তো অনেক সময় লাগবে মাংস, তো মাংসটা এদিকে আবার আমি পোলাও বসাবো, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পোলার চালটাকে তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন গরম জল দিয়ে দিব। পোলাওতে এই যে জল দিয়ে দিয়েছি, আর এখানে মাংস কষানো চলছে, জল বেরিয়েছে মাংস থেকে অনেক পরিমাণে, তো এটা টানাবো একদম। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব, মাংসে আজকে গরম জল দিব। মাংসের ঝোল ফুটছে এখনো। আর এদিকে আমার মায়ের জন্য আলুর দম রান্না করব। মাংস রান্না কমপ্লিট, এখন ঢেলে দিব আমি। মাংস ঢেলে নিয়েছি, এখন সবাইকে খেতে দিব। মাংসের তরকারি তো নামিয়ে নিয়েছি, আর মা এদিকে সবাইকে খেতে দিয়েছে। এদিকে আবার সালাদ মাখা হয়েছে, মাংসের তেল ওইটা, আর এখানে সালাদ মাখা হয়েছে, এটা ফেলে দিব মাংসের তেল। সবাইকে খেতে দেওয়া হয়েছে। কি তুমিও খাবা? নিচে দেখাও সবাই, চলে আসেন, খুব স্বাদ হয়েছে। আমাদের সুজয় খেতে বসেছে, তার সাথে এই যে টুলটুলি সোনামণি। দেখাও, নিচে নামাও। এই তো লেগ পিস সবার হাতে। আপনাদের সবাইকে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার দেওর আর জায়ের হচ্ছে ম্যারেজ ডে, 3 বছরের বিবাহিত জীবন। সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন। দেখেন ওরা কিভাবে কেক কাটে, তো আনন্দ করুক, সবাই দেখতে থাকুন। না, হ্যাপি অ্যানিভার্সারি। তো দেখুন সবাই কেক কাটছে, ওরা ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে খুব আনন্দ করলো। তো কেক কাটার মজার মুহূর্তগুলো শেষ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সবাই। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, তার সাথে একটা শেয়ার। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।